ফেসবুক লাইভে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন যে আসলে কুষ্টিয়া আদালত প্রাঙ্গণে এই ব্যানার ফেস্টুন গুলো ভাঙচুরের ঘটনা ঘটেছে, কিন্তু এখনো পর্যন্ত আমরা সুনির্দিষ্ট কোনো অভিযোগ পাইনি যে কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে। আদালতে আগামী 26 ফেব্রুয়ারি কিন্তু কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী পরিষদের নির্বাচন, এই নির্বাচন উপলক্ষে আসলে বিভিন্ন প্রার্থীরা কিন্তু এখানে ব্যানার ফেস্টুন এগুলো দিয়ে সাজিয়ে রেখেছিল, কিন্তু এই কে বা কারা আসলে এগুলো ভেঙে দিয়েছে। আসলে ঘণ্টাখানিক 1 ঘন্টার বেশ কিছুক্ষণ আগেই এই ঘটনাটি ঘটেছে। কুষ্টিয়া আদালতের মধ্যে থেকে আপনাদের সাথে ফেসবুক লাইভে সরাসরি যুক্ত আছে আমি রাজু আহমেদ। আপনারা দেখছেন যে এই যে ব্যানার ফেস্টুনগুলো এভাবে আসলে ভেঙে ফেলা হয়েছে। আপনাদের এখানকার চিত্র দেখানোর চেষ্টা করব। এই যে বসার একটি জায়গা ছিল এখানে, সেটিও লন্ডভন্ড অবস্থায়, এলোমেলো অবস্থায় পড়ে আছে। দেখছেন যে এখানকার চিত্রটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। ঘুরে দেখছেন যে এই যে চেয়ার ভাঙচুর করা হয়েছে, ব্যানার ফেস্টুন ভাঙচুর করা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। হ্যালো, আমাদের ছবি চলতে খুবই লাগে মারামারি তো ঘরে তখন তো তোলা যায়নি, এখন কেন মারামারি তো না, ছিঁড়াছিড়ি থাকে না। সরি ভাইয়া। দর্শক দেখছেন কুষ্টিয়া আদালত প্রাঙ্গণে
নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু একটা উৎসবমুখর পরিবেশ ছিল এবং এখানে কিন্তু যে বিভিন্ন প্রার্থীর ব্যানার ফেস্টুন সহ বিভিন্ন এখানে বসার জায়গা ছিল বেশ কয়েকটি, সেই জায়গায় কিন্তু আসলে কে বা কারা ভাঙচুর করেছে এখনো আমরা সুনির্দিষ্টভাবে জানতে পারিনি। এখনো পর্যন্ত আসলে আমরা জানতে পারিনি যে কারা ঘটনা ঘটিয়েছে। তবে এই ঘটনাটি আসলে বেশ কিছুক্ষণ আগে ঘটেছে কুষ্টিয়া আদালত প্রাঙ্গণে। আগামী 26 ফেব্রুয়ারি কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী পরিষদের নির্বাচন উপলক্ষে কিন্তু এখানে সাজানো হয়েছিল। দেখছে যে এরপরে কিন্তু আজকে বেশ কিছুক্ষণ আগে কিন্তু এখানে ভাঙচুর চালানো হয়েছে। কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে এখনো পর্যন্ত আমরা জানতে পারিনি এবং সুনির্দিষ্ট অভিযোগও কিন্তু আমরা সেভাবে পাইনি। এখানকার চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করছি। দর্শকদের দেখছেন এখানে যে নির্বাচনী ব্যানার ফেস্টুন ছিল যেগুলো সেগুলো ভাঙচুর করা হয়েছে। এছাড়াও কিন্তু এখানে পরপর 4টি বসার জায়গা ছিল, সেই বসার জায়গাগুলো কিন্তু আসলে যে চেয়ার টেবিল ছিল বা ব্যানার ফেস্টুন ছিল সেগুলো কিন্তু আসলে ভাঙচুর করা হয়েছে। আপনাদের এখানকার চিত্র একটু দেখাতে চাই যে দেখুন দর্শক, যে নির্বাচন উপলক্ষে যেই বসার জায়গাগুলো করা হয়েছিল বেশ সাজিয়ে, সেই জায়গাটিতে কিন্তু আসলে আজকে ভাঙচুরের ঘটনা ঘটেছে। এই যে দেখছেন যে এখানে এমনটি দেখা যাচ্ছে চিত্রটি, আপনারা এক এক করে দেখাবো যে দেখুন যে এখানকার চিত্রটি আসলে কি। এই যে এইগুলো ভাঙচুর করা হয়েছে। এছাড়াও কিন্তু আপনাদের দেখাচ্ছি যে বসার যে জায়গাগুলো ছিল, মোট 4টি আসলে বসার জায়গা ছিল, যে এর ভিতরে 4টিতেই আসলে ভাঙচুরের ঘটনা ঘটেছে। এই যে দেখছেন যে 4টিতেই কিন্তু ভাঙচুরের ঘটনা ঘটেছে। হ্যাঁ, আমরা জানার চেষ্টা করব এবং পরবর্তীতে আপনাদের আপডেট জানানোর চেষ্টা করব যে আসলে এই ঘটনা কি কারণে এই ঘটনার সূত্রপাত এবং কারাই বা এই ঘটনা ঘটালো। এখনও পর্যন্ত আমরা সুনির্দিষ্ট করে আসলে জানতে পারিনি যে এই ঘটনা কে বা কারা ঘটালো। তবে বিষয়টি আমরা জানার চেষ্টা করছি যে আসলে কি ঘটনা ঘটেছিল, সেটি আপনাদেরও জানানোর চেষ্টা করব। দর্শক, কুষ্টিয়া আদালত প্রাঙ্গণ থেকে আপনাদের সাথে ফেসবুক লাইভে যুক্ত আছি আমি রাজু আহমেদ। এখানে আসলে 4টি বসার জায়গা ছিল, সে 4টি কিন্তু ভাঙচুর করা হয়েছে। এই যে দেখছেন যে চেয়ারগুলো ভাঙা অবস্থায় পড়ে আছে। তুমি দর্শক, পরবর্তীতে আপনাদের আপডেট জানানোর চেষ্টা করব যে কী কারণে এই ঘটনা ঘটেছে এবং কী ঘটেছে বা বিস্তারিত কী সেগুলো জানানোর চেষ্টা করব। দর্শক, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।